এই ভিডিওতে দেখবে কিভাবে পাইথনে ক্লাস ডিফাইন করতে পারে। তো ক্লাস হচ্ছে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, মানে একটা অবজেক্ট কিরকম হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, সেটা আমরা ক্লাসের মাধ্যমে ডিফাইন করতে পারি। তো অবজেক্ট কুড বি এনিথিং, যেমন আমরা একটা হিউম্যান একটা অবজেক্ট। তারপরে হচ্ছে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু একটা অবজেক্ট। তো প্রত্যেকটা অবজেক্টের কিছু প্রপার্টিজ আছে, কিছু মেথড আছে। সো এই কিছু প্রপার্টি মেথড এগুলোকে কম্বাইন করে আমরা একটা ক্লাসে ডিপেন্ড করতে পারি, যাতে আমরা কোডগুলোকে অর্গানাইজড করতে পারি, কোডকে ইউজ করতে পারি। তারপরে আরো অনেক ধরনের সুবিধা আছে, সেগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখছিলাম। তো এখন দেখি আমরা পাইথন কিভাবে ক্লাস ডিফাইন করতে পারি। সো ক্লাস ডিফাইন করার জন্য আমাদেরকে প্রথমে ক্লাস এ কিওয়ার্ড দিতে হবে, তারপর আমাদের ক্লাসের নেম দিতে হবে। তো আমি এখানে পার্সন নামে একটা ক্লাস ডিফাইন করতেছি। পার্সন, এখানে আমি কোলন দিয়ে এখানে ইন্টেনশন নিয়ে আসতেছি। সো দেন এখানে আমরা কোনো একটা মেথড ডিফাইন করবো। আমরা জানি আমাদের এইটা একটা ক্লাসের ভিতরে মেথড থাকতে পারে, প্রপার্টি থাকতে পারে বাইরে। সো আমি প্রথমে একটা প্রপার্টি নিয়ে নিই। চলে এখানে আমি সেল এই নামে, আচ্ছা সেলটা পরে দেখাচ্ছি। আমরা এখানে একটা মেথড দেবো ডেপ, যে সে হ্যালো, সে হ্যালো, সে হ্যালো নামে একটা মেথড ডিপেন্ড করছে। তো এখানে পাস দিয়েছে, সেটা আমি পরবর্তীতে ইমপ্লিমেন্ট করবো। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ক্লাসের ভিতরে যদি কোনো মেথড ডিফাইন করি, মেথডের পাস্ট প্যারামিটারে আমাদেরকে একটা ভ্যালু দিতে হবে, একটা ভেরিয়েবল দিতে হবে। তো ভেরিয়েবলের নেম যে কোনো কিছু হতে পারে। তো এখানে আমাদের কনভার্সন হচ্ছে একটা মেথডের ভেরিয়েবলের পাস্ট এটাকে আমরা একটা ভেরিয়েবল দিতে। সো আমি এখানে সেলফ নামে কিওয়ার্ডটা দিচ্ছি আর কি। এটা যে কোনো কিছু হতে পারতো। ওয়েল, সো দেন এখানে আমি প্রিন্ট করি হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমরা একটা ক্লাস ডিফাইন করছি, ক্লাসে একটা মেথড আছে। তো এখন ক্লাস থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা দেখে। তো প্রথমে আমাদেরকে ক্লাসকে অ্যাক্সেস করার জন্য ক্লাসটা একটা ইনস্ট্যান্স লাগবে। তো আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি। সো লেটস অ্যাজিউম আমি এ এক নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এই ভেরিয়েবলে এই পার্সন ক্লাসটাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। তো জন্য আমি পার্সন ক্লাসটাকে কল করে এখানে জাস্ট ফাংশনের মতো করে কল করবো। তখন যদি আমরা টাইপ দিই এ টাইপ কি, সেটা আমরা যদি দেখি, সো এর টাইপ একটা পার্সন দেখা যাচ্ছে আর কি, যে এটা একটা নিজে কাস্টম ডেটা টাইপ। তো পার্সন, ওয়েল। তো আমি যদি এখানে এখন প্রিন্ট লাগবে না, এই ইনস্ট্যান্স দিয়ে সে হ্যালো এই ফাংশনটাকে কল করতে পারবো, সে হ্যালো। আমি যদি এটাকে এখন কল করি, আমাদেরকে হ্যালো এখানে এটা দেখাচ্ছে আর কি। ডট অপারেটর দ্বারা আমরা ফাংশনের কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। সেল, সো দেখুন আমরা যদি চাই এই আমাদের এই অবজেক্ট মানে পার্স কি বলে ক্লাস ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় এই ক্লাসে কোনো কিছু পাস করতে চাই অথবা কনস্ট্রাক্টর ডিফাইন করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব। তো পাইথনে কনস্ট্রাক্টর ডিফাইন করার জন্য আমাদেরকে ডেভ আন্ডারস্কোর ইনিট এই ম্যাজিক মেথডকে হেল্প নিতে হয়, মানে এভাবে লিখতে হয় আমাদেরকে কনস্ট্রাক্টর ডিফাইন করার জন্য। আর আমি আগেই বলছি যে প্রত্যেকটা পাইথন ক্লাসের ভিতরে প্রত্যেকটা মেথড ফাংশনের ভিতরে আমাদেরকে এই সেলফ এই কিওয়ার্ডটা দিতে হবে। ওয়েল, তো এখন আমরা চাচ্ছি যে আমরা যেসব ইনস্ট্যান্স ক্রিয়েট করবো ওই পার্সনের নেম এবং এজটাকে আমরা ইনপুট আকারে পাস করবো। ওয়েল, তো এটাকে আমরা কনস্ট্রাক্টর ডিফাইন করে নিয়েছি। তারপর এখানে আমরা সেলফ ডট নেম ইজ ইকুয়াল টু নেম, তারপরে সেলফ এজ এটাকেও নিয়ে নিই। আমরা যে এজটাকে আছে সেটাকে আমরা এই এজ ভেরিয়েবলে প্রিন্ট করবো। সো দেন এখানে আমরা আরেকটা মেথড ডিফাইন করি, যে ডেপ ডিসপ্লে, ডিসপ্লে। তো এখানে যে আমরা অন্য একটা ভেরিয়েবল যেমন এস, সেটা দিলেও কাজ করবে। সো কনভার্সন হচ্ছে সেলফ দেওয়া আর কি। তো আমি দিচ্ছি এখানে সেলফ নেম, এখানে হবে আমাদের কনফিগারেশন করে দেয় আমাদের কি নেম, সেলফ ডট নেম, সেলফ ডট নেম, আবার এজ, সেলফ ডট এজ। দেখো পার্সনটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় যদি আমি কোনো দুটো ভেরিয়েবল পাস করতে পারি, হচ্ছে এজ আর একটা, আরেকটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ। তখন আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করি, সেলফ ইজ নট ডিপেন্ড ডেল, আচ্ছা ওয়েল, সেলফ ডট নেম, আচ্ছা কনস্ট্রাক্টর দেখি, আন্ডারস্কোর ইনিট ফাংশন, আচ্ছা পার্সন ডট নেম, পার্সন এজ। আচ্ছা, তো
আমরা ডিসপ্লে ফাংশন বলতে আচ্ছা ওয়েল এখানে আমাদেরকে সেলফ আচ্ছা ওয়েল এখানে আমাদের মিস্টেকটা কেন হয়েছে আমি এখানে যেহেতু এস দ্বারা এখানে দিছি তাহলে এস ওয়ার্ড দিছি তাহলে এখানে আমাদেরকে এস ওয়ার্ড দ্বারা অ্যাক্সেস করতে হইতো এটা ছিল আমার মিস্টেক তো আমি সেলফ দিয়েছি এখন সেটা আগের ভাবে কাজ করছে ওয়েল তো আমরা চাইলে কিভাবে একটা ফাংশনের ভিতরে মানে একটা ক্লাসের ফাংশনকে কিভাবে অ্যাক্সেস করতে পারে সেটা দেখছি সো আমরা চাইলে একটা ক্লাসের এই প্রপার্টিগুলো কিভাবে অ্যাক্সেস করবো সেটাও দেখতে পারি যেমন আমি এখন করতেছি প্রিন্ট এ ডট নেম তাহলে আমাদের নেমটা চলে আসতেছে সেভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো তো আমরা যদি চাই একটা ফাংশনের ভিতরে তারপর একটা মেথডের ভিতরে আরেকটা মেথডকে কল করবো তাহলে সেটাকে কিভাবে করবো তাহলে সেটাকে আমাদেরকে সেলফ ডট তারপর আমাদের ওই মেথডটার নাম বলে দিতে হবে তো এখানে সেলফ বলতে বেসিক্যালি আমাদের এই ক্লাসের একটা ইনস্ট্যান্সকে বোঝানো হয়েছে আর কি এটা বুঝে নিতে হবে তো আমি যদি এখন এই ডিসপ্লে ফাংশনটাকে আবার কল করি এ ডট ডিসপ্লে তাহলে আমাদের হ্যালো অল এটা অটোমেটিকলি প্রিন্ট হয়েছে আর কি এটা প্রিন্ট করছে বিকজ আমরা এই ফাংশনটাকে এখানে কল করছি তো এখন দেখবো আমরা কিভাবে এই ফাংশনের মধ্যে ইনহেরিটেন্স করতে পারি মানে পাইথনে কিভাবে ইনহেরিটেন্সটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সো লেটস এই যে আমি এখানে আর একটা ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে সুপার অথবা মাস্টার মাস্টার নামের একটা ক্লাস নিচ্ছি এই ক্লাসে একটা ফাংশন থাকবে ডেপ মাস্টার সিএলএফ কনভেনশন ফলো করি দেন এখানে আমরা প্রিন্ট করব আই এম ফ্রম মাস্টার আই এম ফ্রম মাস্টার এনএসটিআর ওয়েল তখন আমরা এই পার্সন ক্লাসটা আমাদের এই ক্লাসটাকে এক্সটেন্ড করবে সো সেটা করার জন্য আমাদেরকে জাস্ট এখানে প্যারান্থেসিস তারপর আমরা যে ক্লাসটাকে এক্সটেন্ড করব সেটাকে জাস্ট এখানে বসিয়ে দেব এই তো তাহলে আমাদের এখানে মাস্টার ক্লাসের সমস্ত মেথড প্রপার্টিগুলো আমাদের পার্সন ক্লাসে চলে আসবে তো আমি যদি এখানে এই মাস্টার এই মেথডটাকে কল করে আমাদের এই পার্সন ক্লাসের এই ইনস্ট্যান্স দ্বারা তাহলে দেখি সেটা আসে কিনা এই তো আই এম ফ্রম মাস্টার মানে আমরা মাস্টার ক্লাসের সমস্ত মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি তো এখন যদি আমাদের এই মাস্টার ক্লাসে কোনো একটা কনস্ট্রাক্টর থাকতো তাহলে সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারতাম তো আমি এটাকে বলা হয় ডান দুইটা আন্ডারস্কোর আর কি সেলফ সেলফ নামে একটা মানে একটা ভেরিয়েবল নেবে যেমন একটা নাম নিচ্ছে কি ভেরিয়েবল অ্যাড্রেস এটা বলি ডাব্লিউএস সেলফ ডট অ্যাড্রেস এটা বলি আরইডব্লিউএস তো এখন আমরা যে সময় পার্সন ক্লাসটাকে কল করব মানে এখানে এক্সটেন্ড করব এক্সটেন্ডের সময় আমাদেরকে এখানে এই সুপার ক্লাসের এটাকে কল করতে হবে কনস্ট্রাক্টরকে সো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে সুপার এই ফাংশনটার হেল্প নিতে হবে তারপর আন্ডারস্কোর ইনিট সুপার ডট ইনিট হবে আই এন আই টি দেন এখানে আমরা আমাদেরকে এটাকে এখানে কল করতে হবে সুপার ইনিট দেন এখানে আমরা একটা অ্যাড্রেস পাস করে দেবো AWS তো এখানে আমরা অ্যাড্রেসটাকে অ্যাকসেপ্ট করব AWS অ্যাড্রেস তো অ্যাড্রেসটা এখানে চলে যাবে আর কি তো দেন এখানে আমরা একটা অ্যাড্রেস দিচ্ছি ইউএসএ স্কটল্যান্ড আছে ইনপুট সিনট্যাক্স এখানে ডট দিতে হতো ওয়েল তো এখন যদি আমি এই ইনস্ট্যান্স দ্বারা যদি অ্যাড্রেস এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে পারি কিনা এই যে আমাদের ইউএসএ অ্যাড্রেসটাকে দেখাতে তো আমি শর্টকাটে দেখা দিলাম কিভাবে আমরা পাইথনে ফাংশন একটা ক্লাস ডিপেন্ড করতে পারি ক্লাসের ভিতরে মেথড প্রপার্টিজ কনস্ট্রাক্টর এবং ইনহেরিটেন্সটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তো এই তো সেটা দেখা দিলাম তো এখন যদি আমরা চাই এই আমাদের ক্লাসে কোনো প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস ডিপেন্ড করতে তাহলে সেটা কিভাবে করবো সো পাইথনে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড আমাদেরকে প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস ইউজ করার জন্য মানে অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয় সেটা হচ্ছে একটা কনভেনশন যেমন আমি এখানে দিচ্ছি টেস্ট এইটা হচ্ছে আমাদের একটা প্রাইভেট প্রপার্টি আমাদের এই ক্লাসের জন্য আর কি যেটার অ্যাক্সেস আমরা বাইরে পাবো না আর কি সো এইভাবে আমরা পাইথনে প্রাইভেট প্রপার্টি অথবা প্রাইভেট মেথড ইমপ্লিমেন্ট করতে পারি সো দ্যাটস অল ফর টুডে